আমি লোয়ার বোর্ডে আসলাম এবং এখানে ছোটো খুব যুদ্ধ করতে পারিনি। তো দু একটা যুদ্ধের পরে আমাদের এটা একটা বড় অপারেশন ছিল। আমরা এটা প্রায় 9 দিন ট্রেনিং করি, 9 থেকে 10 দিন ট্রেনিং করছি আমরা, রেখে করছি। আমাদের লোকজন গেছে, সিভিলিটির গেছে, তারা সব করে আসছে। তো আমাদের 3টা গ্রুপ করা হলো সেদিন, এবং ওই দিনই আমার এই 2 দিনের যুদ্ধের মধ্যে এটা সবচেয়ে বড় অপারেশন। তো আমাদের কথা ছিল যে আমরা ওখানে যাবো, আমরা 3টায় রওনা ক্যাম্প থেকে, যেতে একটু দেরি হবে, 1 ঘন্টা সময় লাগবে। তো আমরা 4টার মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে থাকবো আড়ের মধ্যে। তো ভারত থেকে 4:05 আর্টিলারি ফায়ার দেবে, এটা আমাদের লোকজন ছিল। যাই হোক, তো এই আর আমরা ওনার করার পরে আমরা অ্যাডভান্স করব। আর আমরা যদি জয়ী হয়ে যাই তো আমাদের নদীর পরে একটা পানি থাকবে, সেইটা তারা বাকি কাজটা করবে। এই এরপর আমরা গেলাম, তখন তারা ফায়ার শুরু করলো, আর্টিলারি ফায়ার দিল ভারত থেকে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এই আর্টিলারিটা এমনই একটু অ্যাঙ্গেল বেশ হওয়ার কারণে না আমাদের ডিফেন্সে পড়লো ওদের আর্টিলারি, নাকি ওদের ডিফেন্সে পড়লো আর্টিলারি। তখন আমার সাথে আমার কমান্ডার ছিল আশরাফ ভাই, আমি ওরা টুয়েসি ছিলাম। আমি বললাম, আশরাফ ভাই অ্যাডভান্স করা যাবে না। কেন? যে ওরা অ্যালার্ট হয়ে গেছে, তো ওরা তো গুলি করতেছে, তো আমরা এখন ব্যাক করে ভালো। তো উনি মানলেন না। আমরা আশরাফের বাড়ি ছিল কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়াতে, উনি পরবর্তী প্রতীক্ষাটা পেয়েছিলেন। তো আশরাফ ভাই বললেন, না তুমি অ্যাডভান্স করো। তো যেহেতু কমলা আমরা তো কোনো বলার বাধ্য, অ্যাডভান্স করছি। তো আমরা ধানের জমির মধ্যে পড়ে নেমে গেছি একদম। তো ওখান থেকে এত ডিস্টেন্স, মানে উইদিন 100 গজ এর মধ্যে আমরা, ওরা ডিফেন্সে গুলি করতেছে, আমরা ধানের মাঠের মধ্যে। তো আমার ডান পাশে একদম মনে হয় মাথায় গুলি রাখছে, সে একটু নড়তে দেখলাম না। আর বাম পাশে একজন, সে খুব ভালো স্বাস্থ্য, আমার মানে তাকে শক্তি আমার নেই। তো উনি পেটে গুলি লাগছে মনে হয়, উনি খুব কাঁদাকাটি চেঁচামি করতেছেন। কেমন আপনি চোখ করে আমি নিয়ে এসেছি আপনাকে। এই ওনাকে বললাম, উনি হাতে একটু চাপ দিয়ে, আমি ধাক্কা দিই, টান দিই, এই ব্যাপারে উনি চলে গেছি। আর যখন 10-12 গজ পিছনে গেলে আমরা আড়ে করে পৌঁছে যাবো, আর কোনো ক্ষতি হবে না আমাদের। ঠিক তখনই আমার বুকটা আমার সম্বন্ধে কুচ হয়েছে, এখানে চোখে গুলি লাগছে, আমি বুঝতে পারি না। তো চোখটা ঝাপসা উঠে দেখি রক্ত হাতে, তারপরে আমার গুলি লাগছে। তো আমার আশরাফ ভাই যে কমান্ডার সাহেব, উনি আমার থেকে মনে হয় 8-9 গজ পিছনে উনি আসতেন, আগে চলে গেছে। আমার আশরাফ ভাই আমার তো গুলি লাগছে, বুঝে এত অবস্থা পাওয়া যায়, কাছে একটু উদয় করছে। উনি আইসা আমাকে ওনার পেট হয়ে নিয়ে গেছে। এরপরে আমি বিভিন্নগঞ্জ, তারপরে গৌহাটি হাসপাতালে। তারপর প্রথম রোজার দিন আমার কম্বাইন্ড লকডাউনে পাঠানো হয়। তো জানেন, আমি 40 জনের সাথে ছিলাম, আরও অনেক প্রায় 40 জনের মতো আমরা। তো আমরা লখনৌ বেস করে যাওয়ার পর ওনার থেকে কমান্ডে, আর তার ঠিক 3 দিন পরে আমি কমান্ডে আমাকে নিয়ে গেল। তো ওইখানে চোখ অপারেশন করলো। তারপর ওইখান থেকে হওয়ার পরে আমার পড়া রামগড়। আর রামগড় যাওয়ার পরে সম্ভবত আমরা রামগড় আপনার 2 অথবা 3 ডিসেম্বর আমি রামগড় চলে আসবো। তো বাই দিস টাইম ওদের সাংগঠনিক দামা বেঁধে গেল। তো তখন আমাদের ছাড়লো না ছাড়ার পরে ও সম্ভবত 20 ডিসেম্বর আমাকে ছাড়লো। তারপরে আমি দেশে আসলাম আর কি।